সোমা ধরিত্রী দিদিভাই তিনজনাই চাইছিল সংসারটা হোক, টেপিকে ফিরিয়ে আনুক। দিদিভাইকে আমি বারবার বুঝিয়েছি, দিদিভাই আর যাই করো তুমি যেন টেপিকে এনে এদের বাড়িতে ঢুকিয়ে দিও না। অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে টিনকে চেষ্টা করেছে। কিন্তু হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকল ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারে খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? প্রমাণের পর প্রমাণ দেখতে দেখতে অনেকে হাঁপিয়ে যাবে। তো যাই হোক, এর আগের একটা ভিডিও করেছি, যারা দেখোনি তারা গিয়ে দেখে নিও, ঠিক আছে? ওখানে একজন ক্রিয়েটরের নাম করে বলেছিলাম যে সে গেছিল, ঠিক করাবার চেষ্টা করেছিল, ঠিক আছে, কিন্তু কি কারণে মা মানেনি, কারণ ওই নোংরা আস্তাকুরের জঞ্জালটা বারবার চেষ্টা করেছে সেই সংসারটাকে ভাঙার। কারণ যতক্ষণ না ভাঙবে ওর ভিউজ আর্ন হবে না, যতক্ষণ না ভাঙবে ওর কন্টেন্ট ক্রিয়েট হবে না। বুঝতে পেরেছো যে ওই ভাঙিয়েছে? শুধু এই সংসারটাই নয়, এর আগের যে 3টে বাচ্চা ছেলেমেয়ের সংসার ছিল সেটাকেও যে ভাঙিয়েছে সেটাও আমরা প্রত্যেকজন জানি। তো এখন কারোর চোখে যদি কাপড় নিয়ে বসে থাকে তো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? আমি জানি দর্শকরা বুদ্ধিমান, শিক্ষিত, ঠিক আছে, তো তারা বুঝতে পারবে ঠিক যে কি জিনিস চলছে। তো যাই হোক, এবারে আসি সব থেকে বড় ব্যাপার, তার নিজের মুখে সে নিজে প্রকাশ করছে যে সংসার ভেঙেছে। তো তারই প্রমাণ তোমাদেরকে আজকে দেবো, ওর নিজের মুখ থেকে স্বীকারোক্তি তোমাদের কাছে শোনাবো যে ও নিজের মুখে বলছে। আমি আবার বললাম, ভিডিও আমি বেশি বড় করতে রাজি নই, পয়েন্ট টু পয়েন্ট বলবো, খেলবো আর খেলে দিয়ে চলে যাব, ঠিক আছে? তাতেই ছটপটানি শুরু হবে, বুঝতে পেরেছো? এর আগে গতকালকেও 2টো ভিডিও করেছি, 2টো ভিডিওতে 2টো প্রমাণ দিয়েছি, সেগুলো গিয়েও দেখে নিও, ঠিক আছে? আর আজকে আবার প্রমাণ দেবো, যেটা নিজের মুখে যেরকম এর আগে বলেছিল যে আমার কাছে প্রচুর পয়সা আসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটাও নিজের মুখে বলে বেরিয়েছে। প্লাস হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট পর্যন্ত আমার কাছে ছিল, যেটা আমি দেখিয়েছিলাম যে টাকা পেয়েছে 19,000 টাকা, সেটা যার কাছ থেকে পেয়েছে তাকেই শুধু পাঠিয়েছে। এরকম আরো কতজনের কাছ থেকে নিয়েছে তো সেটা তো নিশ্চয়ই তারাই জানে, তাই না? সেটা তারাই জানে। আর বাকি তো ক্যাশ নিয়ে এসে পুঁজি ধরে দিয়েছিল। তখন তো আবার বলেছিল যে কমিশন লাগলে বলো, কমিশন দিচ্ছি তোমাদেরকে, এরম বলেও তাকে হাতে নেওয়ার চেষ্টা করেছিল, বুঝতে পেরেছো? তো এবারে আসি মেন মোদ্দা কথাতে, যে এ নিজের মুখেই নিজে বলছে যে এ সংসার ভাঙিয়েছে। তোমাদেরকে আগে শুনিয়ে দিই, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো যে কথাটা কি বলছে। সোমা ধরিত্রী দিদিভাই তিনজনাই চাইছিল সংসারটা হোক, টেপিকে ফিরিয়ে আনুক। দিদিভাইকে আমি বারবার বুঝিয়েছি, দিদিভাই আর যাই করো তুমি যেন টেপিকে এনে এদের বাড়িতে ঢুকিয়ে দিও না। অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে টিনকে চেষ্টা করেছে। শুনে নিয়েছো কি বলছে? বলছে দিদিভাই আরো 2জন কার কার নাম নিল, ঠিক আছে, এদেরকে চিনি না, তো নাম নিল, নিয়ে বলল যে এরা চেষ্টা করেছিল যে মিলিত করে দেওয়ার জন্যে, কিন্তু মাঝখানে ব্যাগড়াটা কে ঘটিয়েছে? এ। কেন? কারণ এর তো অর্থ উপার্জন হবে না, কন্টেন্ট ক্রিয়েট হবে না, যত লোকের সংসার ভাঙবে, যত অশান্তি হবে, তত নিজের লাভ হবে, বুঝতে পেরেছেন? আর তারা একটা মহৎ কাজ করতে যাচ্ছিল, একটা ভালো কাজ করতে যাচ্ছিল, যেটা করলে আজকে একটা মানে কারোর বললাম না মাথার উপরে ছাতা পর্যন্ত থাকতো, ছাতা প্লাস আঁচল দুটোই থাকতো। কিন্তু এ যেমন নিজের মাথার উপরে আঁচল নেই, আমি অন্য কারোর মাথার উপরে আঁচল আর ভালোবাসা থাকতে দেবো না। লোকের সংসার তছনছ করব, যত তছনছ করব তত আমার লাভ হবে, যত তছনছ করব তত আমার ভিউজ হবে, যত তছনছ করব তত বিদেশ থেকে আসবে, বুঝতে পেরেছেন কিনা? তো এর থেকে বড় প্রমাণ নিশ্চয়ই আর কিছু হতে পারে না, তাই না? এইসবের বিচার করার জন্য তো ভগবান আছে, কে কি বললো তাতে কি এসে যায়? সত্যিগুলো তো মানুষের কাছে আসা নিয়ে দরকার, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি দিনের পর দিন। তোমরা শুধু দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো চলো, এই ভিডিওটা এইটুকুনি রাখলাম, তোমরা সকলে ভালো থেকো, টাটা।